বিদেশি শ্রমিক নিয়োগের জন্য 2025 সালের 31 ডিসেম্বর পর্যন্ত কলিং ভিসার কোটা উন্মুক্ত রাখার ঘোষণা দিয়েছে মালয়েশিয়া সরকার। মঙ্গলবার দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী দাতুক সেরি সাইফুদ্দিন নসিউশন ইসমাইল এক বিবৃতিতে এই সিদ্ধান্তের কথা জানান। মালয়েশিয়ার প্রধান সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, শ্রম বাজারের চাহিদা বিবেচনায় কৃষক, বাগান ও খনি খাতসহ মোট 13টি উপখাতে বিদেশি শ্রমিক নিয়োগের জন্য আবেদন গ্রহণ করা হবে। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। এর মধ্যে রয়েছে হোটেল ও রিটেল, ল্যান্ড ওয়্যারহাউস, মেটাল ও ক্র্যাবস ম্যাটেরিয়ালস, রেস্তোরাঁ, লন্ড্রি, কার্গো এবং বিল্ডিং ক্লিনিং খাত। মন্ত্রী আরও জানান, নির্মাণ খাতে শ্রমিক নিয়োগ শুধুমাত্র সরকারি প্রকল্পের আওতায় সীমাবদ্ধ থাকবে, আর উৎপাদন খাতে অগ্রাধিকার দেওয়া হবে মালয়েশিয়ান ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটির এর নতুন বিনিয়োগ ভিত্তিক প্রকল্পগুলোকে। নতুন নিয়মে উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে আবেদন প্রক্রিয়ায়। এবার থেকে কেবল খাত ভিত্তিক অনুমোদিত অফিসিয়াল এজেন্সির মাধ্যমেই শ্রমিক নিয়োগের জন্য আবেদন করা যাবে। আগের মতো কোনো ব্যক্তি, সরকারি নিয়োগকর্তা কিংবা অননুমোদিত এজেন্ট আবেদন করতে পারবে না। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সব আবেদন যাচাই বাছাই শেষে অনুমোদনের জন্য পাঠানো হবে ফরেন ওয়ার্কশপ টেকনিক্যাল কমিটিতে। সেখান থেকে তা যাবে জয়েন্ট কমিটিতে, যেখানে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। বর্তমানে মালয়েশিয়ার 24,67,756 জন শ্রমিক নিয়োগের অনুমোদিত কোটা চালু রয়েছে, যা আগামী 31 ডিসেম্বর 2025 পর্যন্ত বহাল থাকবে। এরপর দেশটির সরকার বিদেশি শ্রমিক নিয়োগ সীমিত করে মোট শ্রম বাজারের মাত্র 10% পর্যন্ত অনুমোদন দেওয়ার পরিকল্পনা করেছে। তবে এই কোটা থেকে বাংলাদেশ কতজন শ্রমিক পাঠাতে পারবে সে বিষয়ে মালয়েশিয়ার কর্তৃপক্ষ এখনও স্পষ্ট কোনো তথ্য দেয়নি। ফলে বাংলাদেশি কর্মীদের জন্য কী পরিমাণ সুযোগ থাকছে তা নিয়ে রয়েছে অনিশ্চয়তা। বিশেষজ্ঞরা বলছেন, নিয়োগ প্রক্রিয়ায় কড়াকড়ি ও সীমিত সুযোগের কারণে বাংলাদেশ সহ শ্রমিক সরবরাহকারী দেশগুলোকে সুসংগঠিতভাবে প্রস্তুতি নিতে হবে, নতুবা প্রতিযোগিতায় পিছিয়ে পড়ার ঝুঁকি রয়েছে। সুমায়া মিতু, বাংলাদেশ প্রতিদিন।